গত কিছুদিন আগে আমার প্রিয় আব্বুজান ইন্তেকাল করেছেন, প্রায় শতবর্ষী। চেষ্টা করেছি বাবার পাশে থাকার জন্য, বাবার খেদমত করার জন্য। মাহফিল থেকে যখন যেতাম তখন আমার আব্বা যখন থাকতেন, আর যখন কোন দোকান যখন খোলা থাকতো, ড্রাইভারকে বলতাম ভাই একটু থামান, আমার আব্বা নরম জিনিস পছন্দ করে, আমি একটা কেক নেব। রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, যখন ঘরের ভিতরে ঘর দরজা বন্ধ করে যখন বাবার সামনে যাইতাম, বাবাকে কেকটা হাতে তুলে দিতাম, বাবা আমার মুখের ভিতরে চুমা খাইতো, আমাকে তার বুকের ভিতরে জড়াইয়ে ধরত। আমি আব্বাকে খেদমত করেছিলাম। প্রিয় ভাইরা, যারা আজকে জীবিত আছেন আপনাদের কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি। এই দুইটা জান্নাত আপনার ঘরের ভিতরে আছে, হুমা জান্নাত নারুক, মা আপনার জান্নাত, বাবা আপনার জান্নাত। প্রিয় ভাইরা, আব্বা মারা যাওয়ার পর মা এখন জীবিত আছেন। এখন মাহফিল থেকে যাই, ওই জায়গা থেকে যখন অতিক্রম করি তখন বাবার কথাটা বেশি মনে পড়ে। এখন তো ইচ্ছা করলে আমি আমার বাবার জন্য কেক কিনতে পারবো না, এখন ইচ্ছা করলে আমার বাবার প্রিয় জিনিসটা আমি আমার বাবাকে খাওয়াইতে পারবো না। এজন্য হকদিবাসী আপনাদের কাছে আহ্বান করব, যতদিন বাবা জীবিত আছেন খাওয়ান খাওয়ান খাওয়ান, খেদমত করেন। এক সময় এমন অবস্থা হবে, চাইবে মন বাবাকে একটু খাওয়াই, বাবা তো জীবিত নাই, চাইবে বাবার একটু খেদমত করি, বাবা তো আর জীবিত নাই, মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান। এক সময় মন চাইবে মাকে একটু খাওয়াই, বাবাকে একটু খাওয়াই, কিন্তু আপনি আর চেষ্টা করলেও পাবেন না। আপনার ঘরের ভিতরে যে পিঠটা এখন আছে আপনার বাবা এবং মা, দয়া করে বেশি বেশি করে আপনি তাদের খেদমত করেন। যেই কথাটা বলতেছিলাম, কত মানুষ আমাকে ওসিয়ত করে গেছে, হুজুর আপনি আমার জানাজাটা পড়াইবেন। আমি বলি কে আল্লাহ কার মৃত্যু আগে রেখেছে, হয়তোবা এমন তো হতে পারে আপনিও তো আমার জানাজা পড়াইতে পারেন, আমার জানাজা আপনিও শরীক হতে পারেন। কিন্তু ভাই, আমি এত মানুষের জানাজা পড়াইলাম, জমিনে এত মানুষের জানাজা পড়াইলাম, দূরে দূরে গিয়ে ওসিয়ত পালন করতে গিয়ে মানুষের জানাজা পড়াইছি, কিন্তু আমার আব্বা যখন ইন্তেকাল করেছেন, আমার বাবার জানাজা পড়াই আমার যে অভিজ্ঞতা হয়েছে, এতজনের জানাজা পড়াইছি, কোনোদিন চোখের পানি আসে নাই, এতজনের জানাজা পড়াইছি, কোনোদিন আমার হৃদয়টা গলে নাই। আমার বাবার খাটিয়া যখন আমার চোখের সামনে আমি আমার বাবার বুক বরাবর দাঁড়িয়ে আল্লাহু আকবার যখন বলেছি, আমার বাবার যতটুকু আমি দেখেছি, পুরা আমার আদর, আমার আপ্যায়ন, আমাকে নিয়ে তার কষ্ট, আমাদেরকে নিয়ে তার কষ্টটা আমার চোখের সামনে চলে এসেছে। চোখের পানিতে আমার দাড়ি ভিজে, বুকটা ভিজে গেছে। আল্লাহর কাছে যতটুকুন পেরেছি বাবার জন্য আমি প্রার্থনা করেছি, বাবার জানাজা পড়াইছি, কিন্তু অন্যের জানাজা পড়াইতে গিয়ে আবেগ সৃষ্টি হয় নাই। আমি যে কবরস্থানে আমার আব্বাকে রেখেছি, পুরাতন কবরস্থান, রোডের পাশে বাবার কবর, ওই রাস্তা দিয়ে কতদিন হেঁটেছি, মাঝে মধ্যে জিয়ারত করতাম, কিন্তু বাবা আমার হকদি ভাইরা, এখন আমার বাবাকে কবর দেওয়ার পর আমি যখন গাড়ি দিয়ে যাই, সেখানে গেলে অটোমেটিকলি গাড়িটা অফ হয়ে যায়, অথবা আমার রেঞ্জটা কমাই দিই। আমি যখন হেঁটে যাই বাবার কবরের সামনে আমি দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহা ইখলাস না পড়ে, বাবার জন্য দোয়া না করে, বাবার মৃত্যুর পর ওই রাস্তা আমি একদিনও অতিক্রম করি না।